লাউ কানাত মিন ফাজির, সাদাকা যদি কোনো ফাজিরও করে এটাও আল্লাহ কবুল করেন। আশ্চর্য, সাদাকা করছে কে? ফাজির। কোনো ফাসিককে যদি সাদাকা করে তাকেও আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচান। এবার দেখেন, হাত্তা মিন জালিম, যদি জালিমে সাদাকা করে এটাও তার ফায়দা হয়। মিন কাফের সাদাকা করলে এটাও ফায়দা হয়। হ্যাঁ, কাফের সাদাকা করলে ফায়দা পাবে দুনিয়াতে, জালিম সাদাকা করলে তার আযাবের মধ্যে কম বেশি হবে, ফাজির সাদাকা করলে তার আযাবের মধ্যে কম বেশি হবে, লেকিন দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে আযাব থেকে বাঁচাবে। এবার দেখেন আজীব বিষয়, قال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة تطفئ غضب الرب وتدفع ميتة السوء। সাদাকা মানুষকে আল্লাহ তাআলার গজব থেকে হেফাজত করে এবং সাদাকা মানুষকে অপমৃত্যু থেকে বাঁচায়। বলেন, সাদাকা মানুষকে অপমৃত্যু থেকে বাঁচায়। সাদাকা মানুষকে কি থেকে বাঁচায় বলেন? আজকে একটা নতুন সংবাদ শুনেন, যেটা বিশ্ব বিচিত্রাতে দেওয়া উচিত। এক পরিবারের 9 জন মানুষ আমাদের এখানে ইতিকাফে আছে। বাবা, ভাইয়েরা, ভগ্নিপতিরা, ভাতিজারা, মামুরা, খালুরা, চাচারা, এক পরিবারের 9 জন। হারামে পাকে এক পরিবারের 10 জন 12 জন একসাথে যায় উমরা, এটা দেখছি। লেকিন কোন মসজিদে ইতিকাফে দূর থেকে সফর করে এক পরিবারের এতজন এখানে আসবে এটা আমি আর শুনি নাই। আরো মজার বিষয় হলো ইনারা আজ পর্যন্ত আর সাক্ষাৎও আমার সাথে করেন নাই। তাই এই 9 জন সাথী কই দেখি দাঁড়ান। ইনি সেনাবাহিনীতে আছে, এক পরিবারের 4 জন, আর আমি মুস্তাফিজ নবীর পরিবারের শুধু 4 জন। আমরা, আমি, আমার ছোট ভাই, আমার 2 ছেলে, আর এনারা আমার থেকে আগে বাড়ি গেছে। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আইএম টিভি, মাঝে মাঝে ফারুক আইএম টিভি দিবা, একটা আওয়াজ শুনবা। আজকে আমরা সাদাকার বিষয়ে কিছুটা পড়ব। কি থেকে? সাদাকা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আমুরুকুম বিস-সাদাকা, আমি তোমাদেরকে সাদাকার নির্দেশ দিচ্ছি। ওয়া ইন্না মাসালা যালিকা মাসালি রাজুলিন আসারাহুল আদু ফাওসাকু ইয়াদাহু ইলা উনুকি ফাকাদ্দামুহু লিয়াদরিবু উনুকা ফাকালা আনা আফতাদি মিনকুম বিল কালিল ওয়াল কাসীর ফাফাদা নাফসাহু মিনহুম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকার উদাহরণ হলো ওই মানুষের মতো যাকে দুশমন ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে তার হাত পা বেঁধে ফেলেছে আর তাকে জবে করার জন্য পেশ করা হয়েছে। এমন সময় সে বলল, আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ দিয়া তোমাদের থেকে মুক্তি চাচ্ছি। আর এই কথা শুনে তারা তাকে মুক্তি দিয়ে দিল। বলে এই মানুষটা যেভাবে মুক্তি পেয়ে গেল, সাদাকা করনেওয়ালা আযাব ও গজব থেকে এভাবে মুক্তি পেয়ে গেল। বলে কোনো মানুষকে যদি দুশমন ধরে নিয়ে যায়, তার হাত বাঁধে, পা বাঁধে, এরপরে বেঁধে যদি তাকে হত্যার জন্য উদ্যত হয়, ঠিক এমন সময় সে যদি তার জীবনের সম্পদ দিয়া তার জান নাজাত মিলে যায়, তো এই লোকটা যে পরিমাণ মুক্তি পেয়ে গেল, যেন সাদাকা করনেওয়ালা আযাব ও গজব থেকে এই পরিমাণ মুক্তি পেয়ে গেল। আল্লাহ সুবহানাল্লাহ। এবার দেখেন, হাদা আইদান মিনাল কালাম আল্লাযী বুরহানু জুদিহি, এই কথাটাও রাসূলের সাখাওয়াতের দলিল। রাসূলের সাখাওয়াতের কি বলেন? দলিল। আজীব বিষয়। ফাইন্না লিস-সাদাকাতি তা'সীরান আজীবা ফি দাফ'i আনওয়া'ইল বালা, জীবনের সমস্ত দূরীকরণে সাদাকার প্রভাব অবশ্যম্ভাবী। সাদাকার অনেক প্রভাব আছে, অনেক কি আছে? জীবনের সমস্ত মুসিবত দূর করতে সাদাকার কি আছে বলেন? অনেক প্রভাব আছে। যদি লাউ কানাত মিন ফাজির, সাদাকা যদি কোনো ফাজিরও করে এটাও আল্লাহ কবুল করেন। আশ্চর্য, সাদাকা করছে কে? ফাজির। কোনো ফাসিককে যদি সাদাকা করে তাকেও আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচান। এবার দেখেন, হাত্তা মিন জালিম, যদি জালিমে সাদাকা করে এটাও তার ফায়দা হয়। মিন কাফের সাদাকা করলে এটাও ফায়দা হয়।
হ্যাঁ, কাফের সাদাকা করলে ফায়দা পাবে দুনিয়াতে, জালেম সাদাকা করলে তার আযাবের মধ্যে কম বেশি হবে, ফাজির সাদাকা করলে তার আযাবের মধ্যে কম বেশি হবে, লেকিন দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে আযাব থেকে বাঁচাবে। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে কি করবে বলেন? ফাইনাল্লাহ তাআলা ইয়াদফাউ বিহা, হাজারো মুসিবত দূর করে দিবেন আল্লাহ তাআলা। সাদাকা দ্বারা তার হাজারো মুসিবত কি করে দিবেন? দূর করে দিবেন। আজীব বিষয়। ওয়া দেখেন, হাদা আমরুম মালুম ইনদান নাস খাসাতিহিম ওয়া আম্মাতিহিম, এই কথা পৃথিবীর সকল মানুষের কাছেই জানা কথা। ওয়া আল আরদি কুল্লুহুম, পুরো দুনিয়াবাসী, কাজী ফারুকও আছেন, পুরো দুনিয়াবাসী কিনা, ওয়া আলুল আরদি কুল্লুহুম, পুরা দুনিয়াবাসী মুকিররুনা বিহি, এই কথাটা স্বীকার করতে বাধ্য, লিআন্নাহুম মুজাররাবুনা, কারণ সকলের অভিজ্ঞতাই এই কথা প্রমাণিত। সুবহানাল্লাহ। কি ভাই, এবার দেখেন আজীব বিষয়। قال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة تطفئ غضب الرب وتدفع ميتة السوء, সাদাকা মানুষকে আল্লাহ তাআলার গজব থেকে হেফাজত করে এবং সাদাকা মানুষকে অপমৃত্যু থেকে বাঁচায়। বলেন, সাদাকা মানুষকে অপমৃত্যু থেকে বাঁচায়। সাদাকা মানুষকে কি থেকে বাঁচায় বলেন? অপমৃত্যু থেকে বাঁচায়। এরপরে আল্লাহর নবী বলেন, কামা আন্নাহা তুতফিউ গাদাবার রব তাবারাকা ওয়া তাআলা ওয়া হিয়া তুতফিউ যুনুবা ওয়াল খাতায়া কামা তুতফিউল মাউ আন-নার, আগুন যেমন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সাদাকা ঠিক এভাবে আল্লাহ তাআলা গোসাকে নিভিয়ে দেয় এবং গুনাহগুলোকে এভাবে ধুয়ে মুছে সাফ করে দেয়। কি ভাই, মনে থাকবে কথা ইনশাআল্লাহ। وفي الترمذي عن معاذ بن جبل رضي الله عنه قال كنت مع رسول الله صلى الله عليه وسلم في سفر فأصبحت يوما قريبا منه ونحن نسير। হযরত মুআয ইবনে জাবাল বলেন, আমরা রাসূলের সাথে সফরে ছিলাম। সফরে করতে করতে আমি এক সময় হাঁটতে হাঁটতে রাসূলের কাছে পৌঁছে গিয়েছি। রাসূলের সাথে চলতে সমস্ত সাহাবীরা কি চাইতেন? সকলে চেষ্টা করতেন না আমি রাসূলের কাছে থাকি, কিন্তু এত মানুষের মধ্যে কয়জন কাছে পৌঁছবে? যেমন আপনাদের অনেকে আমার কাছে এখন আসতে পারেন না, এরকম হয়েছে না? আজকে একটা নতুন সংবাদ শুনেন, যেটা বিশ্ব বিচিত্রাতে দেওয়া উচিত। বিশ্ব বিচিত্রাতে একটা নতুন নিউজ পরিবেশন করা উচিত। এক পরিবারের 9 জন মানুষ আমাদের এখানে ইতিকাফে আছে। বাবা, ভাইয়েরা, ভগ্নিপতিরা, ভাতিজারা, মামুরা, খালুরা, চাচারা, এক পরিবারের 9 জন। বলেন, এই নিউজ কোথায় দেওয়া উচিত? কি হারামে পাকে এক পরিবারের 10 জন 12 জন একসাথে যায় উমরা, এটা দেখছি। লেকিন কোন মসজিদে ইতিকাফে দূর থেকে সফর করে এক পরিবারের এতজন এখানে আসবে, এটা আমি আর শুনি নাই। আরো মজার বিষয় হলো, ইনারা আজ পর্যন্ত আর সাক্ষাৎও আমার সাথে করেন নাই। তাই এই 9 জন সাথী কই দেখি, দাঁড়ান, দেখেন প্রত্যেকেই তাদের ব্যবসা বাণিজ্য রেখে আসছে, দোকান বন্ধ করে আসছে, প্রত্যেকে দোকান বন্ধ করে আসছে। একজনের হোটেল আছে, হোটেল কার? কয়টা হোটেল? 2টা হোটেল বন্ধ করে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন এনাদের এই কোরবানিকে কবুল করেন, দুনিয়া আখিরাতে তামাম ভালাই নসিব করেন। জি বসেন। আলহামদুলিল্লাহ। আর হুমায়ুন তারা এক পরিবারে কয়জন? 5 জন এক পরিবারে। আপনারা দাঁড়ান, হুমায়ুন তারা দাঁড়ান। আব্বা, দুলাভাই, আপন নিজে আর আরো 2 ভাইয়া, তারা এক পরিবারের 5 জন। বলেন আলহামদুলিল্লাহ। এনারা এক পরিবারের 4 জন। বসেন। আপনি এক পরিবারের কয়জন? ইনি সেনাবাহিনীতে আছে, এক পরিবারের 4 জন। আর আমি মুস্তাকুর নবীর পরিবারে শুধু 4 জন। আমরা, আমি, আমার ছোট ভাই, আমার 2 ছেলে। আর এনারা আমার থেকে আগে বাড়ি গেছে। বাকি আলী কুল্লু মুমিনিন তাকি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।
শফিক সাহেবের পরিবারের কয়জন? আর আমাদের জাহিদ ভাই তার আব্বাকে নিয়ে আমরা হজে এই কিসে আসছে, এতে কাপড় আসছে। আলহামদুলিল্লাহ। শহীদ ভাই ছেলেকে নিয়ে আসছে। যাক, শহীদ ভাই তো আমার কি, এনাম সাহেবের ছেলে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আগামীবার আসতে আপনি একা আসবেন না, কাউকে নিয়ে আসবেন? আব্বাকে নিয়ে আসবেন। আব্বাকে বুঝি, আব্বাকে, কারণ আব্বাকে আগায় দেওয়া। আব্বাকে কি দেওয়া? জাহিদ ভাই সৌভাগ্য, জাহিদ ভাই তার আব্বাকে নিয়ে আসছে। হুমায়ুন তার আব্বাকে নিয়ে আসছে। হারুন ভাই তার আব্বাকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন। ফাসবাহতু ইয়াওমান করিবান মিনহু, আমি সফরে একদিন রাসূলের কাছ পর্যন্ত পৌঁছে গেলাম। অনাহ নাসিব ফাকাল আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। মুআজ, আমি কি তোমাকে আবওয়াবিল খাইর, কল্যাণের সমস্ত দুয়ারগুলো বলবো না? ওটা হলো বাবুল খাইর, এটা হলো আবওয়াবুল খাইর। আমি কি খায়রের সমস্ত দরওয়াজা তোমাকে বলবো না? বলেন, আমি কি খায়রের সমস্ত দরওয়াজা বলবো না? আচ্ছা, এই কথা শুনলে সাহাবা কি বলবেন? জি 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 জি। দেখো, আস-সাওমু জুন্নাতুন ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউ আন-নার। আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআহ, সাদাকা খাতিআ গুনাহগুলোকে এভাবে নিভিয়ে দেয়। কামা ইউতফিউল মাউ আন-নার, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। আমাদের দেশে সাদাকার ওয়াজ সবচেয়ে কম হয়, আর সাদাকার ওয়াজটা করে আরেকজনে আরেক মাদ্রাসা দেওয়ার জন্য, নিজে দেওয়ার জন্য নয়। বাস্তব না বাস্তব? সাদাকার ওয়াজ করলে মানুষ বুঝে এখন সাদাকা করতে বলবে, লেকিন সাদাকার ওয়াজ এই জন্য করা না, সাদাকা জীবনের অভ্যাস বানানো। কি বলছি বলেন? নগদ কালেকশনের জন্য সাদাকার ওয়াজ নয়। কি বলছি বলেন? আর এটাও কি করব, সময় তো নাই, এজন্য নগদ কালেকশনের জন্য সাদাকার ওয়াজ মাঝে মাঝে করতে হয়। কিন্তু সাদাকা এটা আমার জীবনের একটা অংশ বানানো। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনো ব্যবসা করতো না, ছোট্ট কত চাকরি করতো। এই চাকরি দিয়ে আমরা 13 ভাই বোন। আব্বার যেদিন যত টাকা লাগতো পকেটে যা আছে সব দিয়ে দিত। এটা ছিল আব্বার ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল কি বলেন? এটা ছিল আব্বার ব্যবসা। আব্বা ব্যবসা কি করতো? কোন পরে বাজারে যায় কইতো মালিক তো পাঠাইবো কইছে কি জানে, যাইবো ব্যাগে চলে যাবো, পকেটে চলে যাবো, সব ব্যাগে যাইবো, ব্যাগের কাছে যাইবো, তাহলে পরে হবে। বুঝছি, আমি বুঝছি তো, বুঝছি তো। কি বলছি বলেন তো? আব্বা বাজার থেকে ঘর থেকে মাদ্রাসা আসতেছে, আমার মা কইতেছে ঘরে আজকে চাল নাই, ভাতের চাল নাই। তো আব্বা মা কইতেছে ভাত খাইতে কিত্তা ফলাও খাইও, চাল না থাকলে ভাতের চাল না থাকলে কি খাইবা? তো মা কইতেছে ভাতের চাল নেই, ফলাও খাইতে। আচ্ছা, তো দুপুরে আমরা ভাত খাইতে আসছি, আমরা মাদ্রাসা থেকে দুপুরে ভাত খাইতে যেতাম। আব্বাও গেছে, মা ফলাও দিছে, ফলাও মুরগি গরু। তো আমরা কইতেছি, আব্বা কইতেছে মানে ফলাও হইলো কোথন? সামনে যাওয়ার পরে এক লোক এত বড় টেবিল কাটি বাটি দিয়া খাবার লই আছে। কি ভাই, আজকে ফজরের পরে ঘুম থেকে উঠার পরে ঢাকার একজন মানুষ প্রত্যেক বছর আমাদের এখানে ইতিকাফে আমাদের এখানে আসে, নিজে গাড়ি দিয়ে আসে, আইসা মাদ্রাসাতে টাকা দিয়ে চলে যায়। তো ওনার নাম্বারে আমি যোগাযোগ করছি, নাম্বারটা ঢুকে না। আর উনি থাকে বিদেশে, আমি জানি না উনি বিদেশে না দেশে জানি না। তো আমি ঘুমের মধ্যে উঠে মনে মনে শুধু শব্দ করতেছি,
এই পর্যন্ত মোর্শেদ ভাই আইলো না। আমি চোখ খাচ্ছি আর প্রথম মেহমান মোর্শেদ ভাইয়ের আব্বা। হুজুর মোর্শেদ আসতে পারে নাই, আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। বসা ছিল আমাদের নাজম সাহেব সামনে। আমি কি হুজুর এই কাহিনী কি হয়? সদাকার অভ্যাস গড়া। বলেন সদাকার কি করা? প্রত্যেকেই জিকির যেভাবে অভ্যাস, সদাকা যেন আমার অভ্যাস হয়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের ওস্তাদরা, আমাদের এই মাদ্রাসার ওস্তাদরা, আচ্ছা কোনো মাদ্রাসার ওস্তাদরা বুঝি মোতামামরা হাদিয়া দেয়, আমার ওস্তাদরা আমার লাইন ধরে হাদিয়া দেয়। এটা কি করেন আপনারা? ব্যাকে হাদিয়া দেয়। ওস্তাদরা আমার 500 টাকা 1000 টাকা হাদিয়া দেয়, সবাই হাদিয়া দেয়। কি আজীব কথা না? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আমি বলি এটা অভ্যাস হওয়া, অভ্যাস। আমার কম থেকে কম, আমার বেশি থেকে বেশি। সদাকার কি হওয়া বলেন, মানে থাকবে তো ইনশাআল্লাহ। আপনার কাছে যখন মসজিদের ব্যাগ যায়, আমাদের এক ভাই আছে দুলাল ভাই, যিনি আমার এবার আমরা টাকা দিচ্ছে, এবার আমার আমরা টাকা দিচ্ছি দুলাল ভাই, আমেরিকার দুলাল ভাই। এটাও এই শহীদ ভাইদেরই মধ্যস্থতা। ওনার ভাই শহীদ ভাইদের দোস্ত ছিল, তো শহীদ ভাইয়ের দোস্তের উসিলায় আমার পরিচয় হয়েছে। তো ওনার ভাইয়ে আমার ওমরার টাকা, পুরো টাকা ওমরার টাকা ফিট করছে। তো দুলাল ভাই একদিন আমাকে বলে, হুজুর মসজিদের বাক্সা যখন আমার সামনে যায়, তো বাক্সা এটা যেন নোয়াখালীর মানুষ উনি কয় আল্লাহরে কথা কয়, বাক্সা এটা কি কয়, আমার সাথে কথা বলে। বাচ্চা আমার বক্সটা আমাকে বলে, শোন আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাছে আসছি, তোর পকেটে যা আছে তুই বড় নোটটা আমারে দিদে, আমি হাসরের ময়দানে তোর লাগা সুপারিশ করব। আচ্ছা অনুভূতিটা কি বলেন তো? আর আমরা যখন গোপনে দিই তখন 2 টিয়া, প্রকাশ্যে যখন দিই তখন 1000 টিয়া। কতক্ষণ? আবার গোপনে দেওয়ার সময় 5 টিয়ার নোট যেটা ছিনা, হেডা 5 টাকার নোট ছিনা কেন হয় জানেন? 5 টাকার নোট দিয়ে গাঞ্জা খায়। 5 টাকার নোট পেঁচাই, এটা ভিতরে গাঞ্জা ঢুকে টানে, তো এটা ইয়েটা কোনাটা ছেড়ে যায়। এই 5 টাকার নোট দেখবেন সব 5 টাকার নোটের কোনা ছেড়ে, 10 টাকার নোটের আর 5 টাকার নোটের কোনা ছেড়ে। আপনি বুদ্ধি করছে 1000 টন নোট দেন, পাগল হলে এত বড় পাগল হই না, পাগল তো হয়েছে কিন্তু কি হয় না। তাইলে কি করব? সাদাকার অভ্যাস করা। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন আপনি প্রতিদিন 10টা টাকা হলেও আপনার নিকটতম মাদ্রাসার বক্সে রেখে দিবেন, আপনার নিকটতম মসজিদের বক্সে রেখে দিবেন। বক্স যখনই যায় বক্সের মধ্যে বলবেন, বক্স তুই কার পক্ষ থেকে আসছস? বক্সে কবে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। আপনার পকেট থেকে বড় একটা নোট দিয়ে দিবেন, আর বক্সে হাসরের ময়দানে গিয়ে বলবে, আমি সাক্ষী দিচ্ছি সে কখনোই আমাকে খালি ফেরত দেয়নি। এবার কেমন হবে বলেন? উচ্ছ্বাস নাই। এবার কেমন হবে? তাহলে করবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকের ওয়াজের খোলাসা কি? সদাকার কি করা? ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।